আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে ছোট বড় প্রাপ্তবয়স্ক কিংবা প্রতিবন্ধীদের সুন্নতে খতনা বা মুসলমানের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে আসতেছি। আজকে আমরা ছোট বড় বা প্রাপ্তবয়স্ক বা প্রতিবন্ধী বাচ্চাদের খতনার পদ্ধতিগুলা কেমন হয় সেই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমাদের দেশে সবাই মনে করেন যে আসলে ছোট বড় বা কিংবা প্রতিবন্ধীদের জন্য খতনা প্রক্রিয়া হয়তো বা একই, কিন্তু বিষয়টা আসলে সম্পূর্ণ ব্যতিক্রম বা ভিন্ন। একটা 5 বছরের শিশু বাচ্চা বা একটা 30 বছরের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা একজন প্রতিবন্ধী ব্যক্তির খতনার কিন্তু পদ্ধতিগুলা ক্ষেত্র বিশেষে আলাদা হয়ে থাকে। একজন 5 বছরের বাচ্চার জন্য আমরা যে সতর্কতা বা যে পদ্ধতিগুলো আমরা বিবেচনা করে থাকি, একজন প্রাপ্তবয়স্ক পেশেন্টের জন্য কিন্তু আমরা সেই পদ্ধতি বা সেই বিষয়গুলো বিবেচনায় রাখি না। বা একজন প্রতিবন্ধী বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষ সতর্কতা, বাড়তি সতর্কতা, হ্যাঁ, বা বিশেষ প্রক্রিয়া আমাদেরকে অনুসরণ করে কিন্তু খতনাগুলো করতে হয়। যেমন শিশুদের জন্য আমরা সবসময় ডিভাইস, আইরিস ক্ল্যাম্প ডিভাইস বা গুলেটিন মেথড বা ডিসেকশন মেথড প্রক্রিয়ার মাধ্যমে যে হত্যা প্রক্রিয়াগুলো হয়ে থাকে, আমরা সাধারণত পেশেন্টের বাচ্চা বাবা মাদেরকে এই বিষয়গুলো আমরা প্রেফার করে থাকি। এবং এই বিষয়গুলো বাচ্চাদের জন্য খুবই সুবিধাজনক, আরামদায়ক এবং স্বল্প সময় রক্তপাতবিহীন উপায়ে কিন্তু সম্পাদন করা হয়ে থাকে। আর প্রাপ্তবয়স্কদের বিষয়ে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হয়, যেমন তাদের কিন্তু বয়সের সাথে সাথে পেনিসের সাইজ, শেপ, হ্যাঁ, বা বিভিন্ন রকমের মেডিকেল কন্ডিশনগুলো থাকে। তো সেক্ষেত্রে আমরা তাদের আমাদের ডাক্তার সাহেব যারা সার্জারিগুলো করেন, ওনারা তাদের ফিজিক্যাল কন্ডিশনটা দেখে সেই বিষয়গুলো নিরূপণ করে কিন্তু খতনা পদ্ধতিগুলো সিলেকশন করে থাকে। তো সেক্ষেত্রে বড়দের জন্য যেমন কিছু বিষয় আছে, যারা ব্যবসা বাণিজ্য করেন বা চাকরি বাকরি করেন বা ছুটি ছাটা নিয়ে তাদের একটা বিশেষ ঝামেলা থাকে বা ব্যস্ততা থাকে। তো সেক্ষেত্রে তারা দেখা যায় যে বিভিন্ন কারণে অজ্ঞতা হোক, ভয় হোক বা সময়ের সুযোগের অভাবে কিন্তু খতনাগুলো করতে চাচ্ছেন না। তো তাদের জন্য আমাদের যে প্রক্রিয়াগুলো বা তাদের জন্য যে আমাদের পদ্ধতিগুলো, সেটা হচ্ছে স্ট্যাপলার প্রক্রিয়া অথবা অ্যালিস ক্ল্যাম্প ডিভাইস প্রক্রিয়া পদ্ধতি। এই পদ্ধতিগুলো বড়দের জন্য কিন্তু খুবই সময় উপযোগী এবং খুবই কনভিনিয়েন্ট একটা প্রক্রিয়া। এতে করে কিন্তু ওনারা ব্লাডলেস একটা প্রক্রিয়া খতনাগুলো ওনাদের হয়ে যাবে এবং খতনাগুলো হওয়ার ঠিক 6 ঘন্টা পর থেকে ওনারা কিন্তু স্বাভাবিক বা ডেইলি লং অ্যাক্টিভিটি যেগুলো আছে, ওনারা কিন্তু স্বাভাবিক কাজকর্মে ওনারা ফিরতে পারবে। তো এই বিষয়গুলা অনেকেরই হয়তো বা ভয়, লজ্জায় বা সঠিক জায়গার অভাবে এই বিষয়গুলো শেয়ার করতে পারতেছেন না। তো আপনারা যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন, সরাসরি ফোন করে বা মেসেজ বক্সে, কমেন্টস বক্সে লিখতে পারেন যে আরও তথ্য চাই। সেক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে আপনাকে আমরা বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় আসে, যেমন প্রতিবন্ধী বাচ্চাগুলা দেখা যায় যে হাইপার অ্যাক্টিভ হয় বা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা থাকে তাদের। তো তাদের এই কন্ডিশনগুলোকে আমরা মাথায় রেখে আমাদের ডাক্তাররা দেখা যায় যে কখনো কখনো সময়ের কারণে দেখা যায় যে আমরা ডিভাইস পদ্ধতিটা সিলেকশন করে থাকি। বা যদি একটু বয়স্ক টাইপের প্রতিবন্ধী বাচ্চা হয়, সেক্ষেত্রে আমরা স্ট্যাপলার মেথডটা প্রেফার করে থাকি। বা যদি একটু দেখা যায় যে তার কন্ডিশনটা ভালো আছে বা ডাক্তার সাহেব যদি মনে করেন, সেক্ষেত্রে আমরা ডিসেকশন মেথড বা গুলেটিন মেথডের মাধ্যমে আমরা কিন্তু প্রতিবন্ধীদের খতনাগুলো করে থাকি। তো খতনা বেসিক্যালি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সার্জারি। এটা খুবই দেখতে সহজ মনে হলেও বিষয়টা খুবই সূক্ষ্ম একটা প্রক্রিয়া। সুতরাং সঠিক ক্লিনিক্যাল নলেজ, সঠিক প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করার মাধ্যমে কিন্তু খতনাগুলো করতে হয়। আপনারা যারা অপেশাদার লোক বা মেডিকেল প্রফেশন নয় বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত বা রেজিস্টার্ড বা অনুমোদিত কোনো চিকিৎসক নয়, তাদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন। আমাদের এখানে যারা খতনা করেন তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং তাদের খতনাগুলা খুবই নিখুঁত এবং সময়োপযোগী এবং খতনা পরবর্তীতে জটিলতা কিন্তু ওই রকম পসিবিলিটিস বা চান্স কিন্তু আমাদের নেই বললে চলে। সুতরাং যারা খতনার বিষয়গুলা নিয়ে ভাবছেন, ভয় পাচ্ছেন, বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে আমরা আশ্বস্ত করে বলতে পারি আমাদের খতনা সেন্টারটি আপনাদের জন্য একটি যথোপযুক্ত বা একটা সময় উপযোগী এবং একটা আপনাদের জন্য একটা নির্ভুল খতনা প্রতিষ্ঠান। তো আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে সরাসরি আমাদের ফোন কলের মাধ্যমে জানতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।